আহ, কিছুদিন আগে মনে আছে কি না আমার ভিডিওতে আমি আপনাদের সাথে একটা কথা বলছিলাম যে মিমের যত ডিসিশন নিছে আর বাবুকে মিম যদি বিয়ে করে তাইলে এই ডিসিশনটা মিমের মোটামুটি ঠিক আছে। এটা কি কারণে? এটা হয়েছে আবদিয়ার কারণে, যে আবদিয়া অন্তত অন্য জায়গায় বিয়ে বসলে লাঞ্ছনার শিকার হইতো, অন্তত বাবু আবদিয়াকে মানে বাবুর কাছে আবদিয়া লাঞ্ছনার শিকার হবে না। বিয়ের 2 দিন যাইতে না যাইতে আবদিয়ার বাবুর বিরুদ্ধে এই কমপ্লেনগুলো উঠা শুরু হয়ে গেছে, বাবু আবদিয়াকে মারতেছে। দর্শক, আজকের ভিডিওতে মিমের বাবার বাড়িতে যাওয়ার সময় যে ব্লগটা রেডি করে বাড়ি পর্যন্ত আপলোড করছে, যে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাই, এই ব্লগের 6 মিনিট 48 সেকেন্ড থেকে আপনারা দেখা শুরু করবেন বাবু কিভাবে আবদিয়াকে মারছে, যেটা ক্যামেরাতে চলে আসছে। দর্শক, আর একটা কথা বলি, বাপ্পি এই নমুনা নাটকের ভিতরে বাপ্পি আর তিশা যদি তাদের পরিবারের মানে মুরব্বী ভাই কেউই তাদের পরিবারে এই 3 মহিলার লাইফে কোনো কিছুই তাদের লাইফে ইম্পর্ট্যান্ট না। মানে যতক্ষণ বদা আর মাক্কি থাকবো তাদের লাইফে, 3 বোন বা শ্বশুর শাশুড়ি তাদের লাইফে যতক্ষণ বদা আর মাক্কি থাকবো কারো আর প্রয়োজন নাই। যেটার কারণে খুকি এই মানে আজকে যেটা ক্যামেরার সামনে অনেক সময় অনেক কিছু এদের ঘটে, ক্যামেরার সামনে আসে না, যেহেতু অনেক ক্যামেরা কোনো না কোনোভাবে কিছু চলিয়ে, তো খুকি আজকে সেই জিতটা মিম তিশা সাবিনা বাপ্পি সবার ভিডিওর মধ্যে খুকির জিতটা তুলে ধরছে, যে এই ভুতুড়িকে যে বাড়িতে ওয়েলকাম জানাইলো না। দর্শক, বাপ্পি আপনারা জানেন এক সময় তার শ্বশুরবাড়ির পরিবারকে ল্যাংটা পরিবার হিসেবে ন্যাংটা পরিবার হিসেবে ঘোষণা দিছিল। তো আজকে এই কথাটা নিয়ে একটু কথা বলার কারণ আছে। আর মা খালাদের বিড়াই লেগিরি দেখতে দেখতে মরিয়মের জীবন শেষ, হাঁকি বাত্তি হয়ে গেছে। মরিয়মের যেসব এক্সপ্রেশন এখন কাজকর্ম দেখলে বোঝা যায়। আমি অবশ্য মরিয়মের দোষ দিচ্ছি না, কারণ এদের মানে পারিবারিক এই অবস্থাটাকে বলতেছি, যেটা মরিয়মের ভুল জন্মটা, এদের ঘরে জন্ম হয়ে বা ফুটফুটে বাচ্চাটা ইউটিউবের প্রোডাকশন হয়ে তার জীবনটা নিয়ে কিভাবে খেলাধুলা করতেছে, যে মা খালাদের এসব বিড়াইলা হাঙ্গা দেখতে দেখতে বাচ্চার আসলে পড়ালেখা সব নষ্ট হয়ে অলরেডি হয়ে গেছে, ক্লাসের আদুবাই হয়ে গেছে মরিয়ম। ভিডিওর মধ্যে বুতুর্নির ও ভানু বেগমের এই ভিটগুটে বস্তি রানীর আর কি বলে এটারে বাইদানি সাজ দেয়, তো আইএম তো অবাক হয়ে গেছে। সাবিনার পাশার ভিতরে এদিকে কাপড় হাঁদা গেছে, বাপ্পি ইশারা দিছে আর তিশা পুচুত করিয়ে এই কাপড় বাইর করে দিছে। তো আপনারা ব্যক্তি কিরকম আছেন? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, লাইক দেন না কিনলে লাইক দেন না, এটা আপনাকে প্রতি আর অভিযোগ আনগর প্রতি অভিযোগ জানাই দিছি, আনগরে আসামি বানাই ফেলছে। আপনারা লাইক দেন না কিনলে লাভিং করে লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তারপরে অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিয়েন, নাইলে আনগরে আবার আমি অভিযুক্ত আসামির কাঠঘরায় দাঁড়া করে দিন। তো চলেন ব্যক্তি আনগর টুকুর করে সামনের দিকে আগাই চলে যাই গিয়ে। আবদিয়ার গায়ে হাত তোলা নিয়ে ব্যাপারটা নিয়ে কথা বলি আন্নগলকে। গতকালকে কোনো একটা চ্যানেল থেকে এরকম একটা টাইটেল থাম্বনেল আমার চোখের নিচে পড়ছে। তো চোখের নিচে পড়ছে, যদিও আমি কারো ভিডিও দেখি না, দেখার ইন্টারেস্ট করিও না। যদি এই রিলেটেড কোনো ভিডিও আমার সামনে আসে আমি নট ইন্টারেস্টেড দিয়ে দিই, যেন আমার সামনে না আসে। কেন দেখি না এটাও ভালো করে আপনারা সবাই জানেন। আর একটা ভিডিওর টাইটেল থাম্বনেলের দিকে চোখে পড়ছিল যে আবদিয়াকে বাবু হিট করার কথা যেটা বলা হয়েছে, যদিও ভিডিওর ভিতরে ঢুকি নাই কি বলছে না বলছে। তো গতকালকে একটা ভিডিও না আসতে আজকে আবার আরেকটা ভিডিও কিন্তু ইউটিউবে প্রচার হয়েছে, যেটা মিমের ভিডিও, যেটা মিমের চ্যানেল থেকে ওই ভিডিওটা হয়েছে, পাবলিক হয়েছে। আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে, আমি নিজেও দেখছি, আবার একটা আপুও কমেন্ট করি বলাতে আমি বিষয়টা আরও ভালো করে দেখছি, খেয়াল করি। মেকআপ বুতুরি হিতির এই বাইদানি মার্কা এই 10 মণ ওজনের বডির মধ্যে প্লাস্টিক মার্কা একটা শাড়ি পরছে, এর উপরে 20 ভরি ওজনের টিনের কানের গলার মধ্যে লাগাইছে অর্নামিক্স লাগাই। এর অর্নামিক্স পরার পরে মেকআপ বুতুরির মেকআপ নেওয়ার পরে আরও ধরেন 2 মণ 2200 ওজন।
তারপরে ভুতুড়ি রেডি হইতে আছে বা ইয়েকে নিয়ে, জামাইকে নিয়ে বাবার বাড়িতে যাবো। দর্শক এখানে জামাইকে নিয়ে সে বাবার বাড়িতে যাইতে পারতো, একটা মানে টাইম ছিল, একটা টাইম ছিল কখন, যে টাইমটা ভুতুড়ি অনুষ্ঠান করবো কইছে ঈদের পরে, তখন কিন্তু ভুতুড়ি যাইতে পারতো। তো মাক্ষী যেহেতু হেনে আছে, হেনে এই রমরমা ব্যবসাটা জমি উঠতে পারতেছে না, না জমি উঠাতে ভুতুড়ির ডাকি বাড়িতে লই গেছে। তো এবার মূল কথা বলি দর্শক, এই ভুতুড়ি 6 মিনিট 48 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন। ভুতুড়ির ভিডিওর মধ্যে আমি যদি আপনাদেরকে বেশি একটা ইন্টারেস্ট করি না দেখার জন্য, বলি না যে আপনারা ওই ভিডিওটা দেখেন, কিন্তু ওই অংশটুকু দেখে চলে আসেন। 6 মিনিট 48 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন। ভুতুড়ি বা বারিন্দায় চলে গেছে এই ভিটগুটে সাজ নিয়ে কাপড় আনার জন্য। এদিকে শারমিন ভুতুড়ির ক্যামেরা ধরে রয়েছে, আর হেদিকে বাবু আবদিয়াকে কি কারণে মারছে, মারার পরে আবদিয়া খুব চিৎকার দিতেছিল জোরে, খুবই চিৎকার দিতেছিল জোরে, বারিন্দা পর্যন্ত কিন্তু আবদিয়া চিৎকার আওয়াজ শোনা যাইতেছে। তারপর ভুতুড়ি এদিকে কামসারি রুমে যখন ঢুকছে তখন কিন্তু এই শারমিন যাই খাটের উপরে বসছে, শারমিন হাঁ করে তাকায় রয়েছে আসলে। তো ঢুকার পরে বলছে যে কি হয়েছে, আবদিয়াকে জিজ্ঞেস করতেছিল, মামা মারছে, কয় কে মারছে। বাবু আবার জিজ্ঞেস করতেছে, মামা মারছে, বাবুর দিকে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে। শারমিন হাঁ করে তাকাই রয়েছে বাবুর দিকে। ভুতুড়ির এখন রসের যৌবন টই টম্বুর করতে আছে, এই মানে ভুতুড়ির রসে ভরে রয়েছে ভিতরে, বাবু এই রস নামাই আনতে আছে ভুতুড়ির। তো যার কারণে এই ভুতুড়ি তার সন্তানের প্রতি এখন আর কোনো ইয়ে নাই। ভুতুড়ির এখন হয়েছে কি, যে ভুতুড়ির যে রস জমি রয়েছে, রস বাইর করাটা হয়েছে ভুতুড়ির এখন মূল কাজ। কারণ এই বানু বেগম তার এই নতুন স্বামীকে লইয়া, স্যাংরার স্বামীকে নিয়ে নিজের শরীরের জ্বালা মেটানি নিয়ে কিন্তু এখন ব্যস্ত। এখন আবদিয়া হয়ে গেছে গলার কাটা। তো ভুতুড়ি কিন্তু ব্যাট ব্যাট করে হাসা শুরু করছে, এদিকে তাকায়। আবদিয়ার চিৎকারটা কিন্তু খুব জোরেই দিছে, এই চিৎকারটা মানুষ, বাচ্চা ব্যথা না পাইলে বা কষ্ট না পাইলে এরকম করে চিৎকার দেয় না। তো আমি আসলে আমার একটা ভিডিওতে অন্য করে কইছি যে মিমের যতই বাজে ডিসিশন, বাজে অভ্যাস ছিল, বাবুকে নিয়ে একই বাসায় বিয়ে না করে থাকাচ্ছে, বাবুকে বিয়ে করে ফেলাটা ভালো। আর অন্য পুরুষ বিয়ে করে আবদিয়া লাঞ্ছনার শিকার হইব, তার চেয়ে বাবু অনেক টেক কেয়ার করব। তো দর্শক আসলে এখন দেখা যাক দিনে দিনে এদের কি পরিস্থিতি হয়। এদের আসলে এদের যে পরিবারটা হচ্ছে নোংরা এবং বাজে, মানে এটাতে কি আর বলা যায়, আর কিছু বললাম না। তো এই ভুতুড়ি সকালবেলা ঘুম থেকে উঠছে, এই 10 মণ ওজনের ভুতুড়ি ইয়ার লগে 10 কেজি ওজনের বান্দুরগেরে নিয়ে জামাই শ্বশুর বাড়িতে বিরিয়ানি খাইতে গেছে। ভুতুড়ি ঘুমোত্তাই উড়ি মনে ভাত খাইয়ে লাইছে একবেলা, যাইবার সময় আবার বিরিয়ানি আনছে, বিরিয়ানি গাড়ির মধ্যে ভুতুড়ি বইবি বিরিয়ানি খাইতে আছে। মাগো সব আজগবি, কহে নাস্তা বানাই নাই, নাস্তা বানাইলে নাস্তা খাইতে দেরি হয়ে যাব, মানে ঝামেলা হয়ে যাবে। ভুতুড়ি শুধু অজুহাত আর অজুহাত। দর্শক এবার কি আপনারা বুঝতে পারছেন কেন এই বাবু কামলারে বিয়ে করাটা ভুতুড়ির ডিসিশন? বেকার ফোলাদেরকে কেন বিয়ে করে এই ভুতুড়িরা? কারণ চাকরিজীবী ভদ্রঘরের ফোলারা কোনোদিনও এসব ভুতুড়িদের অশ্লীল জীবনযাপনের সাথে অ্যাডজাস্ট কেউই করতো না। তো যেমন সকালবেলা উঠে যদি একটা চাকরিজীবী ছেলে হতো, সে অবশ্যই নাস্তা চাইতো। এরা নাকি 12টা-11টা বাজে ঘুম থেকে উঠে, বাবুর বেলা 12টা একটা এটা নাকি নর্মাল টাইম ঘুম থেকে উঠার। তো ভুতুড়ির মতো সোনার ডিম পাড়া হাঁস পাইছে, বই ডিম জবাই দিয়ে বাবু বাজি করে খাইবো। এই জন্য ভুতুড়িরে এরকম বুড়ে বেডিরে বিয়ে করছে বাবু, মানে যার সব কিছুই ঝুলানিরে বিয়ে করি। মানে বাবু তো একটা স্যাংরা ফলা ভুতুড়ির কাছে, যদিও হয়তো তারা ফিটি, তারপরে ভুতুড়ি তো এক বাচ্চার মা। তো ভুতুড়ি এই জন্য বাবুরে সিলেক্ট করছে যে কোনো কিছু নিয়ে ভুতুড়ির উপরে চাপ সৃষ্টি করতো না, ভুতুড়ি নিজের যেমনি চালাইবো এর নেই। তো এই বানু বেগম হেতিরে এই যে ভাতারকে নিয়ে দেশে গেছে, বাবা মার কাছে নিয়ে গেছে। খুব আশ্চর্য, মানে যে একটা বাইদানি মার্কা হাজরে দিছে বাপুরে, আয় আশ্চর্য হয়ে গেছে গেড়ে দেয়। ইতি ওকে লেঙ্গে পড়লো না, এটাই তো আরেকটা মানে টেনশন থাকি যাবে। একটা লেঙ্গে পরার দরকার ছিল না দর্শক, লাল হাব্বে জাব্বে চুমড়ি ফুটি জুফুর ফটিওয়ালা একটা লেহেঙ্গা পরতো, তাহলে ভুতুড়ির লগে সুন্দর মানাইল।
ঠোঁটই ডাইরেক্ট কিতা কিতা দি ল্যাপস্টিক কতটি লাগায় মানুষের ঠোঁটটাকে স্মুথ আর প্লেন, আর বোতনির ঠোঁটিটা বড়ি নাকা ক্যামেরাটা যখন সামনের দিকে উড়ে মানে উপরের স্কিনিটা বড়ি থাকে বোতনির, তার উপরে ল্যাপস্টিক কতটি নাকের লগে দিই কষ্টের দিই ঠোঁটিটারে আটকায় আগে নিচেরটা ঝুলাইন না আসিল উর্ফেরটা ঠিক করতে দেয় উর্ফেরটা নাকের লগে আটকাই এলেছে, তার উপরে কালা আইব্রো পেন্সিল দিই মনে হয় ল্যাপস্টিকের উপর দিয়ে আবার বেলে কি বেলে আর্ট করে, আগে কোনোদিন আর্ট করে নয় এই ডকিলা ঠোঁট বেলে মানুষ আর্ট করে। মানুষের ঠোঁটের যদি একটা সৌন্দর্য থাকে, ঠোঁট যদি সুন্দর হয় কমলার কোষের মতো হয় তখন মানুষ আর্ট করলে দেখতে ভালো লাগে। এই জুলাইনা বুতুনির ঠোঁট যদি আর্ট করে তাইলে এটা কেচে দেওয়া যায়, আরও যে ঠোঁটের যে বিটগুটে একটা শেপ, এই শেপটা আরও ভালো করে বোঝা যায়। বুতুনি আর কত শিখাইতাম তো করে আর কত শিখে দিতাম বিটগুটে জুলাইনা ঠোঁটের বিশ্রী ঠোঁট আর এর ভিতরে বিশ্রী দাঁতেড়ি, এর ভিতরে বিশ্রী দাঁতেড়ির ভিতরে যদি এই ঠোঁটটা আর্ট করস তোর যে একটা বিশ্রী জুলাইনা ঠোঁট আছে, ঠোঁট এটার যে আসল যে একটা নমুনা এটা একটা স্ট্রাকচার হিসেবে ধরা পড়ে। এই বিটগুটের ঠোঁটের মধ্যে লিপস্টিক যত কম লাগাবি তত ভালো দেয়া যাবে তোরে দেখতে। এই বিটগুটের দাঁতের ফাঁকি দিয়ে এই ঠোঁট কি আশ্চর্য লাগে। তানজিলে জেনে যা যা কুরকুরানি এটি দেয়ায় বুতুনিও হেরমে কুরকুরানি এটি দেয়ানি শুরু করে দিছে। বাবু হাঙ্গুটারে লই মানে 10 মন ওজনের একটা ইয়ার লগে জলহস্তির লগে আর 10 কেজি ওজনের একটা বান্দুরিয়া দুইটা মিলি যাইতেছে বাপের বাড়ির বাইদে। আর এখন কিন্তু প্রাইভেট কাট নিয়ে চলাফেরা করে, এখন পাঁচজনাল প্রাইভেট কাট নিয়ে কিন্তু চলাফেরা করে সবাই। সাবিনাও পাঁচজনাল প্রাইভেট কাট নিয়ে চলাফেরা করতেছে, এখন বুতুন নিয়ে শুরু করছে প্রাইভেট পাঁচজনাল কাট নিয়ে বাপ্পিও প্রাইভেট পাঁচজনাল কাট নিয়ে। বাপ্পি যে একটা গাড়ি ভাড়া নিয়ে আসে হয়তো 10 দুগুণে 20,000 টাকা আসা যাওয়া চলে যায়, যার কারণে বাপ্পি পাগলা কুত্তা হয়ে যায় 20,000 টাকা আসা যাওয়ার যে খরচ বড় সেটি তোলার জন্য। দর্শক এই হিয়ানে পদ্মাস্তরের বাইদানি ফাড়ার মধ্যে হিয়ানে আসরটা জমি উঠতেছে না, কারণ খুকি এবার আর পাত্তা দিতেছে না কারো ক্যামেরাতে। খুকিকে মিজানকে আর সেফা তো সবসময় দায়িত্বহীন, সেফা তার নিজের মতন থাকতে পছন্দ করে, এসব সেফা কোনায় বিয়ে খাইতে চলে গেছে কই। তো এদেরকে ভাইদেরকে যে পাত্তাতে না, খুকি তার একটা ভিডিওতে একদম মিমজন ভাই আর মিম আর বাবুর যে হাঙ্গা, এই যে হাঙ্গা বিড়ির লেগিরিগুলা মিম আর এটি শুরু করছিল যে বাড়ি থেকে চলি আইসে কেন কিতা নিয়ে একদিন একটা গ্যাঞ্জাম লাগলো না, বোতল নিজে বাইর করে দোষী করি ভিডিও বানাইলো। বাড়িতে ঈদের সময় যায় নাই, বাবু কামলারে লই পাবনায় চলে গেছিল, হিয়ানতাই অসুস্থ বাইর বউদের উপরে দোষ চাপাই দিছে। আসলে মেকআপ বুতুরি বাবু হাঙ্গুরটারে নিয়ে একই বাসার থাকে, পাবনায় গেছে মানুষজন সিসি করতেছে, পাবনার তো একজন গার্ড ধরে ধাক্কা দিয়ে বের করে দিছে হিয়ানতাই বাপ্পির মা। তো যার কারণে বুতুনিয়ন বাইদের উপরে দোষ চাপাই দিয়ে অসুস্থতার কথা কইছে। খুকি যেমনি ভিডিওর মধ্যে খুকি তার ভিডিওতে বলে দিছে যে তারা বিয়ের আগেও কোনোদিন তাদের বাবা মার কারো কথা কোনোদিনও শুনে নাই, ভাইদের কোনো কথা শুনে নাই, আর এখন তারা লাখ টাকা কামায়, আর ভাইদের কি তারা কি আর এখন আর পাত্তা দিবনি। খুকি এই কথাটা যেটা কইছে গোবর টোকানি, এটা কিন্তু মহামূল্যবান কথা কইছে। গোবর টোকানির জন বিষ উঠে আধা বইতে হয় যেগুলা তার মাথার ভিতরে থাকে, যেগুলা নিয়ে সে কষ্টে ভুগতে থাকে তাদের অত্যাচারের কারণে, এগুলা কোনো না কোনো দিন গোবর টোকানি জন লাগে তখন একটা ভিডিওর মধ্যে কিন্তু বলিয়ে লায়। তো দর্শক এদের এই হাঙ্গা বিয়া নিয়ে তো বুতুরির দেন না কি পরিমাণে একটা জীবনযাপন লই একটা লাগেজ ব্যাগে যার কিতা হানি আর বানু বেগম, এদিকে আবার এন্ডও আছে বেলে হেডারে নিয়ে গেছে বাড়িতে। মাগো বদারুলের লেগে দেখছি না দিয়ে এই যে আম্মু উম্মা সুম্মা বাবা শুরু করেছে উম্মা মাগো বদা হয়েছে বেড়ি হইতে, মানে তার একটা পুরুষালী কোনো কাজকর্ম তো দেন, এই বদার জীবনও বদার কোনো থাকতো না, সামর্থ্য নাই এই পুরুষালী একটা কাজ করে দেওয়ার মতো। কিন্তু বদা দেখবেন বেড়ি হইতে বেড়িগো ভিতরে হান্দাই শুরু করে দেয়, ওই যে আগে শরবত খাওয়াও, আগে বাবুরে দাও, আগে মিমরে দাও, মিমরে দিব, আগে বাবুরে দিব, কেন তুমি উল্টা পাল্টা কথা কইতে পারছো না, আমার বোনটি দিব আগে মাক্কির এই যে কফলা গলা এটা লই মানে কি যে শুরু করছে। হিতির বোন বিশ্ববিখ্যাত বিউটিফুল কুইন ওলে বাবুলি বরজের হাজার গেট আপ দেখলে মানে বস্তি রানী সুরাইয়ার মতন লাগে দেখতে মেকআপ বুতুরিকে। এখনও মেকআপ বুতুরি হাজার দিক দিয়ে চলাফেরার দিক দিয়ে
এখনো কোনো 3 বোনেরই কোনো জাতে এখনো উঠতে পারে নাই। মানে আধুনিকতার সাথে এখনো তারা এখনো আধুনিকতার সাথে অ্যাডজাস্ট হইতে পারে নাই। সেই বস্তি রানীর মতো সুরাইয়ার মতো সাজে দেয় তারা। বাপুরে পার্সোনাল প্রাইভেট কাট লই বাড়িতে গেছে, প্রাইভেট কাট থেকে আস্তে আস্তে নামে আর বাবু হাঙ্গুরটা ব্যাগ এটা ধরে, লেডিস ব্যাগ এটা ধরে ধরে আনে আস্তা বেডি। এডিনের পুরুষত্ব ব্যক্তিত্ব কোনো কিছু নাই, ব্যক্তি হয়েছে বেডি লেডিস। তো দর্শক এই গেটের সামনে যাই গেল, গেটের সামনে যে ইয়া লাগাইছে চুমকি পুঁতি বেলুন কতগুলো সাজাইছে, আশেপাশের কয়জন মানুষ। দর্শক এরকম একটা নমুনা বিয়ে যদি কেউ জামাইলো ইয়ে দেখবেন অন্য অন্য জায়গার মধ্যে কিন্তু মানুষ আয় পুরা বাড়িতে, যেটা আমি আমার এলাকার কথা কইতে পারি, যে কেউ নতুন বউ নিয়ে আইছে বা একটা মেয়ে বিয়ে করে বাড়িতে আইছে জামাই নিয়ে, তখন কিন্তু নতুন করে কিন্তু আশেপাশে সব মানুষই বাড়ির মধ্যে ঘুরি যাই গিয়ে দেখার লাই, আশেপাশের মানুষরা বাড়িতেই দেখে। কিন্তু এদেরকে রাস্তার মধ্যে 2-4 জন মানুষ হয়তো দেখতেছে দাঁড়ায়, বাড়িতে এদের বাড়িতে কেউ আসে না, এরা সমাজের বাইরে, এদের বাড়িতে কেউ ঢুকে না। 2-1 জন ফোলা ফাইন যা বাড়ির দিকে আইছে আর মনে কামের বেডি টাইপের বেডি একটা মাক্কি মনে বলা এনছে, মাক্কিরে কইতেছে মাইনুরাফা আমার মাইয়েরা একটা বেলুন দেন। তো এই কামের বেডিরে দিয়ে মনে থাল বাড়ি টাড়ি ধোয়ায় মনে সম্ভবত। তো এদেরকে ঘর থেকে মিষ্টি নিয়ে বাচ্চা 2টারে ডাকতে আছে বদা মিষ্টি দেওয়ার জন্য, কিন্তু মিষ্টি না লই চলে গেছে, কারণ এরা সমাজের বাইরে, এদের লগে কেউ নিষেধ আছে গ্রামবাসীদের, এদের নিয়ারেস্ট লোকজন ছাড়া এদেরকে কেউ দাওয়াত দেয় না গ্রামের মধ্যে, নিজেদের রক্তের লোক ছাড়া বা আত্মীয় ছাড়া এদেরকে কেউ বিয়ে শাদিতেও দাওয়াত দেয় না গ্রামের মানুষরা। তো দর্শক এই মাহিনুর বেগম বদা কইতেছে যে এইখানে আসলে কিরে বদা, তুই যে তোর শ্বশুর বাড়িরে কইলি যে এরা হচ্ছে ল্যাংটা পরিবার, আসলে তোর শ্বশুর বাড়ির মানুষরা যে কি ল্যাংটা, তাই বলে কি সব মানুষ ল্যাংটা নি কদেই? আশেপাশের মানসিকগুণ আইছে কয় এখানকার মানুষগুলোর এত লজ্জা, কোনো কিছু দিলে নিতে চায় না। লজ্জা তো থাকবে, তোরা একটা গ্রাম রে শরীয়তপুর, এই তিশাদের বাড়ি, এটা গ্রাম নাম কি তা দড়িকান্দি না বড়িকান্দি, এই পুরা গ্রামটারে নোংরা হিসেবে সোশ্যাল মিডিয়ায় রিপ্রেজেন্ট করছ তোরা। তো মানুষের একটা ধারণা মনে ওইখানকার মানুষদের এরকম, আসলে দর্শক ওইখানকার মানুষরা এরকম না, পুরা তোগো একটা পরিবারের জন্য ওই এলাকার মানুষদেরকে মানুষ খারাপ জানে, আসলে সব মানুষ কিন্তু এরকম না। এই যে বদা কইলো যে মানুষকে ডাকলে কেউ একটা মিষ্টি নিতে দেয় না, একটা তোর শ্বশুর বাড়ির মানুষ রয়েছে ল্যান্ডটা সমাজের বাইরে, তোদের বাড়ি থেকে কিছু খাওয়া নিষেধ, তাদের বাচ্চা যেগুলো আছে এগুলারা সবারই শিখে দিছে এই বাড়িতে যাওয়া যাবে না, এই বাড়ির মানুষ কিছু দিলে খাওয়া যাবে না, বুঝছস বদা? তুই মনে করছো তোর শ্বশুর বাড়ির যেটি ল্যান্ডটা তুইও তো ইয়া আশেপাশের মানুষের ল্যান্ডটা। আর একটা কথা বদা তুই কইলি যে আমি কি জানি, আমি কি এই গ্রামের মানুষটা চিনি না, কি রে বদা তোরে না বেলে ওইখানে ওই গ্রামের মানুষে বেলে বেয়াকে সম্মান করে, তুই সবাইকে চিনস, তুই গেলে মানুষ যন্ত্র কাছে দৌড়াই ইয়ে জামাই আসছে কই তোর সম্মান দেয়, তাই ইয়ে তুই কইলি তুই কারো করে চিনস না, তোর সম্মান জামাই আসছে কে দেয়? বড় জোর ওই সাদিয়াদের বাড়ির 2-4টা মানুষ, ওই যে আদুরিগো বাড়ির খাটের উপরে যে খেচুরি খাইছে তো আদুরির মার চ্যানেল প্রমোটার নামে কইলি না, বেল্লালটা কালকে কইছে বদার ঘরের বদা কয় তোর চ্যানেল যদি ডাউন হয়ে যায় তাহলে আমাদেরকে ডাক দিস, কিভাবে চ্যানেল উঠাইতে হয়, শুধু 2-4-5 হাজার টাকা খরচ করে খাবাইলে তোর চ্যানেল উঠে যাবে। তো আদুরিগো চ্যানেল উড়াই দেওয়ার জন্য হ্যাঁ গো খাটের উপরে বই খেচুরি খাইয়েছ, আর এদিকে সাদিয়াদের বাড়ির মানুষ ছাড়া তোর কে চিনে আর তোর কে সম্মান করে, তাও তারা ইউটিউব চ্যানেলের জন্য তোরে বেলে উড়া গ্রামের মানুষ বেলে সম্মান করে, তোরে দেখলে বেলে সবাই। তুই তো বেডির আঁচলের নিচে থাসরে বদা, কাজের বুয়াদের আঁচলের নিচে, খুকির আঁচলের নিচে বাড়িতে গেলে শাশুড়ি মার আসছে এখানের ভিতরে তুই সারাদিন ক্যামেরা ফিট করে বইতাস, তুই কি আশেপাশের মানুষ তোরে দেখে না? কারো লাগে মিষ্টি যাস না, দোকানে যাই 4টা মানুষের 4 কাপ চা খাওয়াস, তুই হলি নাজমা বুড়ির ফোলা, তুই যে কিপটার তুই নি 4 মানুষের 4 কাপ চা খাবাইবি যাই, মানুষ জানে তুই যখন দোয়ানে যাই বইবি মানুষের চা দিবি, এই চা 4 কাপ খাবাই তুই 8 কাপের টেঁ উড়ে আনবি, যার কারণে মানুষ তোর ক্যামেরা তো আইতো না, তোরে ঠুন্ডাইছে লই দৌড়ানি দিব, এলাই তুই দোয়ান গাড়ও যাস না লজ্জা শরমে। এই কই না যে তিশা এই যে নাটকগুলো বানাইতেছে যে কালিনুর এ বিয়ে মানে না, এই বিয়ে মানতেছে না, কালিনুর এ বিয়ে নিয়ে কিতা কইলো সে ইন্টারেস্টেড না, মানে ইন্টারেস্টেড কথাটা বলতে যাই, আমি তো এই মাখির এই ভুল ইংলিশ এটি শুনতে আমি অরিজিনাল ইংলিশগুলা যেগুলো মাখির মুখের ভাষা যেগুলো আমি টুকিটাকি জানি আমি হেডিও ভুলে গেছি গে, কি আশ্চর্য বিষয় কনছে দর্শক। তো এই যে কালিনুরকে চেয়ারের মধ্যে বসায় রাখছে, বাবুর নিয়ে হেলাম করাইবো, কালিনুর মুখ বেটকি মারছে, এটি সব তিশা শিখাই দেওয়ার নাটক,
এগুলা তিশার শিখাই দেওয়া কিন্তু নাটক। মাইনুর বেগম এগুলা নাটকগুলা করার জন্য করছে। দর্শক আরেকটা কথা বলি, এই যে মরিয়ম আর সাবিনার যেসব জীবনযাপন যা দেখায়, তো এই মা খালাদের বিড়াইলাগিরির মধ্যে অংশগ্রহণ করতে করতে এমনি তো 1 বছর সাবিনার হলাম হইবে 1 বছর স্কুল মরিয়মের বন্ধ ছিল। মরিয়মের 1 বছর স্কুল বন্ধ ছিল। সাবিনার মা খালাদের হাতের বাচ্চা হয়, হাতের অনুষ্ঠান হয়, তানজিলের বিয়ে হয়, অন আবার মেকআপ বুতুরির বিয়ে হয়, অন কিন্তু স্কুল খোলা। আর দর্শকদেরকে দেখানোর জন্য যে মরিয়ম স্কুলের ড্রেস পরে ওইখান থেকে চলে এসে নানার বাড়িতে। তো এসব বিড়াইলাগিরি দেখতে দেখতে সবার এখন কিন্তু ঈদের আগে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসগুলো হইতেছে, ঈদের বন্ধর পরে কিন্তু পরীক্ষা শুরু হইবে বাচ্চাগো। তো 1 বছর তো মহিলা স্কুলে যায় নাই, এরা আইসে কোথায় বুতুড়ির বাসা, ঈদের আগে চলে এসে এরপরে যায় মনে হয় 1 দিন 2 দিন, হয়তো 1 দিন 2 দিন মনে হয় ক্লাস করছে, যেটা সাবিনা ক্যামেরার মধ্যে দেখায়। তো আজকে আবার মাক্ষি গেছে, মাক্ষি লগে করে আবার লই চলিয়েছে, স্কুলের ড্রেস পরিয়েছে, বুঝাইতে চাইতেছে যে ক্লাস করিয়েছে। তো আসলে এই বাচ্চাটার জীবনটা এদের চক্র আকার ভিত্তির মতন, মানে চক্র আকারের যেভাবে ঘুরে এইভাবে রাউন্ড রাউন্ড, কতক্ষণ সাবিনা, কতক্ষণ মাক্ষির বাড়িতে প্রোগ্রাম, কি জানি প্রোগ্রাম, পানসান, ওই মিমবতির হাঙ্গা, চুমকি পুতির অন্য একটা মাথার দিয়ে বাপের বাড়ি যেতে হবে। আর জানি না এসব ভিটঘুটে সাজাড়ি দেওয়ার কারণটা কি। অথচ এই দেখতে দেখতে দেখেন এই ছোটো বাচ্চা সেই যে ইউটিউবে আইছিল সবাই চোখের সামনে, এখন তার যে অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতেছে, আস্তে আস্তে সাবিনার আকার ধারণ করতে আছে। কয়দিন পরে দেখবেন মানে কি হরালিয়া, আসলে মানে এদের কি করতাম হরালিয়া দিয়ে এদের কি হইবে, এরা জানে যে এদের মাইয়াদেরকে এরকম তানজিলা দেন না। তিশা পরিবারের একমাত্র শিক্ষিত মাইয়া একটা বস্তির ভোটকা জাম্বুরে বিয়ে করে এনে যে টিকটক বানায়, হ্যাঁ করলে না শিখুদি খায়। তো সাবিনার নেক্সট টার্গেট হচ্ছে মরিয়ম, এর পরবর্তী টার্গেট হবে মরিয়মের। আপনারা এরপরে যদি কোনো অনুষ্ঠান খাইতে চান, এটা মরিয়মের হাঙ্গার সময় খাইতে পারবেন। আচ্ছা মরিয়মেরটা বিয়েই ধরেন, যেহেতু এটা প্রথমবার হইব, তো হাঙ্গা ধরা যাবে না। পরবর্তীগুলো দেখা যাবে যে কি অবস্থা। তো এই যে সাবিনা যেভাবে উশৃঙ্খল জীবনযাপনে মরিয়মকে দিয়ে বিভিন্ন জায়গায় এই ক্লাস বাদ দিয়ে ঘুরায়, পড়ালেখার লগে কোনো দেয়া নাই, ইউটিউবের প্রোডাকশন হাউস বানাই ফেলছে মরিয়মরে। তো এগুলা কিন্তু একটা এভিডেন্স, বুঝছেন, এগুলা জমা দিয়ে কিন্তু কিছু করতে পারে, এই সমস্ত এভিডেন্স দেখাইয়া। তো আর বাকিগুলো আর বললাম না, বাকিগুলো আপনারা বুঝে নিন। খালাদের বিড়াইল্লা হাঙ্গা দেখতে দেখতে মরিয়ম নিজে বিয়ের উপযুক্ত হয়ে যাবে কয়দিন পরে। গন্ডি পার করতে পারে না, ইন্টারের গন্ডি না পার করতে একজনকে ধরে ফেলছে। তো এদের আসলে পড়ালেখার প্রয়োজন নাই, তো কি হরালিয়া করব, হরালিয়া কিত্ত এদের হয়েছে টাকা কামানিটা হয়েছে মেন মোটিভ, হয়েছে যে ইউটিউব থেকে টাকা পয়সা কামাইব, গতর দুলাইব, সেটা হয়েছে অবস্থা। তো মাখি আবল তাবল ব্রিফিং মারতেছে না, খুকির বিরুদ্ধে মারবো, আরও 2-3 জন কমেন্ট করা শুরু করবে মানুষ, তখন কিন্তু শুরু করবো। কারণ কালিনুর বেগমের আর এই শক্তি সমর্থন নাই যে এদেরকে এভাবে আগের মতো জাঁকজমক করে খাবাইতো 4 প্রকার মরিচ ডলা, 5 প্রকার ভর্তা। অবশ্যই মহিলার বয়স হয়েছে, তো সাবিনার বাড়িতে দেয়া যায় খানার অবস্থা ভালো না, সাবিনার বাড়িতে কিন্তু মাখি দৌড় দিছে। আর খুকির নিজের কাজকর্ম লই ব্যস্ত, খুকি আর বাইন দিল্লা গিরি আর করতেছে না। মেকআপ বুতরি যাওয়াতে যেই গোবর টোকানি একটা ইস্যু ফাইলেই দৌড় দেয় ভিডিও বানানোর জন্য, সব কিছু দিই যে কেনে কার আগে কে ভিডিও আপলোড করবে, এভাবে উতলা বেরোস হয়ে যায় গোবর টোকানি। তো মিম আসার পরে গোবর টোকানেরই কিন্তু মাখি কিন্তু ডাকছে যে গোবর টোকানি মিম আইছে তাড়াতাড়ি আয়, এরকম করে কিন্তু বলাইছে গো। না গোবর টোকানি তো বলে না, খুকি মিম আইছে তাড়াতাড়ি। অ্যান্ড খুকি নট ইন্টারেস্টিং, খুকি মিম আসাতে নট ইন্টারেস্টিং করে দিছে। তো মিম বলাতে হয়তো খুকি বুঝে নাই, ভানু বেগম বললে হয়তো খুকি বুঝতে পারতো, নতুন এখন মিম থেকে ভানু বেগম হয়েছে তো মিম। তো দর্শক, তো মিম হিয়ানে যায় 20 কচুর 20 ঢেলতে আছে কালসাপ। এখন বলে খুকি যে সেদিনকে কইল রাসেল বাইপাস, হে এলাকা বলে রাসেল বাইপাস দেওয়া দিছে। মিম যাই হিয়ানে রাসেল বাইপাসের মতো 20 উগলাই ফেলাইতেছে ফস করে। মানে খুকি কেন আইলো না দৌড়াই, আর চেফা সুটকি তো নাই এ বাড়ির মধ্যে। খুকি আই এক শরবত টরবত নিয়ে কেলাইতে কটা ভিডিও বানাইতো, মেকআপ বুতরি আইছে, ভানু আইছে বাড়ির মধ্যে, ভানু আইছে কই খুকি একটা হই করে উঠতো, তাহলে সবচেয়ে মনে খুশি হইতো মিম। অন বাইজে দেয় যে ভানু বেগমরে কেউ আর পাত্তা দিতেছে না, কোনো একটা মানুষ ভানু বেগমকে ওয়েলকাম জানাইতেছে না।
না, যার কারণে ভানু বেগম রাগ ওই খুকির সাথে দেখা করতে চলে গেছে। হিয়ানে 2 বোন মিলে বন আর এন্দি উলাইল্লা বদা কইতে আছে যে ইয়া করছে এত দরকার কে আইব না আইব এত দরকার কি, নিজে আইসত নিজের মতো এনজয় কর। এই পরিবারের মধ্যে 1 নম্বর নষ্টের মূল গড়া হয়েছে এই উলাইল্লা বদার মাক্ষী। তো আসলে বড় ভাই ভাইয়ের বোরা যদি তাদের কোনো গুরুত্ব না থাকে, তারা তো করে এত গুরুত্ব দিব কেন? তা করে যেহেতু তোরা মূলাস না, তোর বইনের সব কিছু, তোর হাঙ্গা বিয়ের করিম ব্যাপারের দায়িত্ব তোর বইন, কালিনুরের দায়িত্ব তোর বইনের, তাহলে খুকি আর কি ইয়া করবো? তো সেফার থেকে খুকির জন্য কিন্তু কালিনুরের টান আছে মনে হয়, কথাবার্তা বুঝলাম। তো কালিনুর ফাড়াইছে যে হেতিগুলোকে প্রতিবেশীদের লগে একটু দেখা করিয়া, আর মিম বাড়িতে থাকতে আগাছা পরগাছা ফুল গাছে এসে ছিল, তখন খুকি কিল্লে পরিষ্কার করে না। এখন মিম চলে যাওয়ার পরে খুকি তার ঘর দুয়ার গুছাইতেছে, তার পুষ্প টুষ্প এগুলা বাড়ির মধ্যে লাগাইতে আছে। তো ঠিকই তো, সবাই তো নিজেরটা ভালোই বুঝবো। তোর এসব বাইদানির জীবনযাপন দিয়ে হিতির কি দিন যাবনি, গোবর টোকানের কি দিন যাবনি? তুই আজ যে তোর কবুতর হালা, কাইলে বাংলা বাড়ি, খেলকে সনবাড়ি থেকে তো ধরা খাই বাবুর লগে শেষ পর্যন্ত ওই গ্রামের মানুষ তোর হিডি গ্রাম তাই বার করছে। তো দর্শক মাগো আরেকটা জিনিস আছে, চোখের নিচে হচ্ছে, জানেননি কি হচ্ছে? আরেকটা জিনিস হচ্ছে, সাবিনার এই যে 500 বিঘা ওজনের সম্পত্তিটা আছে পিছন দিয়ে, এটার ভিতরে দিয়ে সাবিনার জামা ফুসুত করে ঢুকি রয়েছে। এন বদ আস্তে করে মাক্ষির ইশারা দেয়, মাক্ষি যে এই হোগার ভিতরে ফুসুত করে কাপড়টা বাইকে চাচ্ছে, হোগা টোকা কইনর যেটা সাবিনার বাসা এটা কিন্তু কইছে, এটা কিন্তু আর বাসা না করে কই দিলাম, ক্লিয়ার করে দিলাম, যেটা সাবিনা কইছে এটারে হোগা হিসেবে সম্বোধন করে সাবিনারা। তো এরলাই কইলাম যে ফুসুত করিয়ে যে কাপড়টা ঢুকি রয়েছে, মাক্ষি টান দিয়ে ফুসুত করি কাপড়, এটা সাবিনার চিপের ভিতরতে বাইর করছে।